গুন্ডাদের হাত থেকে গঙ্গাকে বাঁচিয়ে প্রমাণ জোগাড় করলো অর্জুন আর গঙ্গা। বন্ধুরা, সম্পূর্ণ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মুলি আর বুল্লি চলে গেছে গঙ্গার সাথে দেখা করতে। গিয়ে বলছে, গঙ্গা আমাদের হাতে 10 মিনিট সময় আছে। গঙ্গা তো এবার বলছে, বুলিয়া মুনিয়া তোরা কি করে জানলি আমি হাজতে আছি? মুনিয়া গঙ্গাকে বলছে, আমরা তো তোর সাথে দেখা করতে কোর্টের বাইরে গিয়েছিলাম, তো তখন তোকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। মুনিয়া বলছে, এই রে গঙ্গা, তোর কি হলো? তুই তো বলেছিলি তুই কখনো জেলের ভাত খাবি না, আর আজকে তোর কপালে জেলের ভাত রইলো। গঙ্গা তখন মন খারাপ করে বলছে, কি আর বলবো বল, দিদিভাই যখন বিনা অপরাধে জেলে ভাত খেতে পারে, তাহলে আমি কেন পারি না? আমি এর ভিতরে থাকলে দিদিভাই আরো সুবিধা হবে, দিদিভাই আমি দেখাশোনা করতে পারবো। শোন, তোরা এখানে আসতে গেলি কেন? তোদের তো মেটে গঙ্গা ফিরে যেতে হতো। শোন, যদি জানাজানি হয়ে যায় তোরা এর সঙ্গে জড়িত ছিলি, তাহলে তোদের কোনো শাস্তি হয়ে যাবে, তোরা পালিয়ে যা। দীপালি তো উঠে এসে বলছে, গঙ্গা তুমি ফিস ফিস করে ওদেরকে কি বলছো? গঙ্গা রূপালীকে জানায়, আসলে ওরা তো মেটে গঙ্গা ফিরে যায়নি, তো ওদেরকে যেতে বলছি। বলি গঙ্গাকে বলে, আমরা তো মেটে গঙ্গা ফিরেই যাচ্ছিলাম, হঠাৎ করে ওই দুটো ছেলেকে দেখি, কবির আর মানিক, আর তার সঙ্গে ছিল আরেকটা ছেলে। আমাদের মেটে গঙ্গা বস্তিতে কয়েকটা বাংলো বাড়ি হয়েছে না, সেদিকেই যাচ্ছিল। আমরা ভাবলাম এই খবরটা প্রথম তোকেই দেই, বুঝলি তো, তোকেই দিই। আর থাকার কথা তো ছিল জেলে এই দুটো ছেলেকে, আর দেখলাম এসে তুই আর দিদি জেলের ভিতরে। দীপালি তো কথাটা শুনে অবাক। আর মুনি আর বলিকে বলছে, দাঁড়াও দাঁড়াও, কবির আর মানিকের সঙ্গে কি আরেকটা ছেলে ছিল? তোমরা কি দেখেছো সেই ছেলেটাকে? কেমন দেখতে বলতে পারবে? বলি তো এবার ছেলেটা বর্ণনা দেয়। ছেলেটা দেখতে কেমন? দেখতে কি রকম? গঙ্গা শুনে বলছে, দিদি ভাই আমার মনে হচ্ছে চিরু করে ছেলেটার কথাই বলছে। রূপালী তখন গঙ্গাকে বলছে, গঙ্গা আজকে দাদাভাই আমার সাথে একবার হলে দেখা করতে আসবে, তুমি তখন দাদাভাইকে এই কথাগুলো বলো, দাদাভাই আমাদেরকে নিয়ে চিন্তা করছে। অপরদিকে দেখা যাচ্ছে লালির যে স্যার নবারুণ, যে রূপালীর কেসটা লড়ছে, সে তো কেসটা থেকে সরে আসছে। লালি তো ছুটে ছুটে অর্জুনের ঘরে আসে। দাদা ভাই, তুই আমার স্যারের সাথে একবার কথা বল, স্যার তো কেসটা থেকে সরে আসতে চাইছে। অর্জুন তখন লালিকে বলছে, আমি কোন মুখে কথা বলবো বলতো? লালি তখন অর্জুনকে বুঝাতে, দেখ দাদা ভাই, তুই পরে গঙ্গাকে বকে নিস, এখন তো স্যারের সাথে কথা বল, স্যারকে রাজি করা। লালির থেকে ফোনটা নিয়ে অর্জুন নবরুণ বাবুর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। নবরুণ বাবুকে বোঝাচ্ছে অর্জুন। বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। অর্জুন লালিকে বলছে, আমি অনেক কষ্টে রাজি করিয়েছি। অর্জুন বলছে, এমন একটা কেসে ফেসে গেলাম না আমি। এদিকে রূপালী বেলটাও ক্যান্সেল হয়ে গেল, গঙ্গা লকাবে, আর নবরম বাবু বলছে তো দুটো কেসে একই লিঙ্ক, তার জন্য রূপালী যদি বেল পেয়ে যায়, গঙ্গাও বেল পেয়ে যাবে। ওদিকে দেখা যাচ্ছে থানার ভিতর সমীরণ এক মেয়ে অফিসারের সাথে কথা বলছে। আমি এই রূপালী চ্যাটার্জি কেসটা শুরু থেকে গোড়া থেকে দেখছিলাম। আচ্ছা, তোমার কি মনে হয় এটা কি সাজানো? তখন মেয়ে অফিসারটা সমীরণকে বলছে, না না, আমার মনে হচ্ছে এই কেসটা সাজানো, কারণ রূপালী ম্যাডামকে দেখে মনে হয় রূপালী ম্যাডাম এই কাজটা কখনো করতে পারে না। সমীরণ তখন বলছে, তোমারও মনে হচ্ছে? হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তবে আমি এই কেসটা ভালো করে দেখছিলাম, এই কেসে যে রূপালী ম্যাডামকে যে ফাঁসিয়েছে, সে কিন্তু কোনো ফাঁক রাখেনি, আর আমার হাতে তো এমন কোনো প্রমাণ নেই যে আমি বলতে পারবো এই কেসটা পুরো সাজানো। তখনই দেখা যাচ্ছে অর্জুন থানা চলে এসেছে। থানা এসে সমীরণকে বলছে, আমি রূপালীর জন্য একটু খাবার এনেছি, তুমি যে পারমিশন দাও তাহলে আমি খাবারটা খাওয়াতে পারবো। তখন সমীরণ অর্জুনকে বলে দেয়, হ্যাঁ স্যার, অবশ্যই খাওয়াতে পারবেন। অর্জুন মনে মনে বলছে, গঙ্গার জন্য রূপালীর বেলটা আজকে আটকে গেল, এখন গঙ্গাও ভুগছে আর রূপালীও ভুগছে, আর সেটাই আমাদের দেখতে হচ্ছে। তখনই দেখা যায় সমীরণ অর্জুনের কাছে গিয়ে বলছে, স্যার একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, গঙ্গা আর রূপালীর সঙ্গে আমরা দুজন কয়ের দিকে রেখেছি, বাধ্য হয়েছি, কালকের মধ্যেই সরিয়ে নেব। অর্জুন সমীরণকে বলছে, সমীরণ তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আমি জানি তুমি থানার ভিতর সব কয়েদিকে তুমি সমান চোখে দেখো, আমার জন্য এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়ার কোনো দরকার নেই তোমার। অর্জুন তো এবার রূপালীর সঙ্গে দেখা করতে চলে গেছে। এদিকে রূপালীকে বলছে, রূপালী তুই ঠিক আছিস তো? এদিকে গঙ্গা অর্জুনকে দেখে অর্জুনের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না, অর্জুনও গঙ্গার সাথে কথা বলছে না, গঙ্গাকে ডাকছে না। গঙ্গারও খুব মন খারাপ, চুপ করে দাঁড়িয়ে আছে। অর্জুন রূপালী হাতে খাবারটা দিয়ে বলে, তুই খাবারটা খেয়ে নিস, আর আমি নবরম বাবুর সাথে কথা বলেছি তো, যত তাড়াতাড়ি তার বেলটা করা যাক।
আর সুমিরও এদিকে চেষ্টা চালিয়েছে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, যেখান থেকে প্রমাণ করা যায় তুই নির্দোষ। রূপালী তো এবার দেখতে পাচ্ছে অর্জুন তো গঙ্গার সাথে এক ফোঁটাও কথা বলছে না। রূপালী অর্জুনকে বলছে, দাদা ভাই আমি জানি তুই গঙ্গার উপর অনেক চটে আছিস, কিন্তু তুই বিশ্বাস কর এই পুরো ঘটনাটা আমি দায়ী। আমার কারণে তো এই সমস্ত কিছু ঘটেছে। গঙ্গা হয়তো একটুখানি ছেলে মানুষই করে ফেলেছে। তুই বিশ্বাস কর, ও এই কেসটার ভিতরে কি কি ঘটেছে সব আন্দাজ করতে পেরেছে। জানিস আর বন্ধুরা এখানে এসেছিল, ওরা কলম অনেক ইনফরমেশন দিয়েছে। পর্যন্ত শুনেই চমকে যায়। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? মানে গঙ্গাকে এটা নিজে তদন্ত করছে। ওর কোনো শিক্ষা হয়নি তাই তো? আমাদের এখানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোর বেলটা কি করে করাবো। ও সাক্ষীদেরকে মারছে, বন্ধুদেরকে দিয়ে তদন্ত করছে, নিজে লকআপের ভিতরে বসে আছে। এর কি হচ্ছে নাকি? গঙ্গা তো এবার কথা বলা শুরু করে, স্যার ওই প্রবীর আর মানিক দুইটা খুব শয়তান ছেলে, ওর সাথে চিরদের সম্পর্ক আছে, মানে যোগাযোগ আছে। মনি আর বলি এসে আমাকে সবটা বলেছে স্যার, আপনি একবার নিজে তদন্ত করুন না। পর্যন্ত গঙ্গা উপরে রেগে যায়, বলে জাস্ট সেট আপ, চুপ করে থাকো তুমি। আমি তো ভাবতে পারছি না তোমার জন্য রূপালীর বেলটা আজকে ক্যান্সেল হয়ে গেল। যতদিন তদন্ত চলবে রূপালীকে এখানেই থাকতে হবে। তোমার তো কোনো লজ্জা নেই, তুমি এখান পুলিশ পুলিশ খেলছো। আজকে তোমার জন্য কিন্তু রূপালী জেল হয়ে যাবে। একবার ভেবে দেখেছো তুমি নিজে তদন্ত করতে, যে পুলিশ হওয়ার কি শখ তোমার? ওজনকে গঙ্গাকে যা না তাই বলে অপমান করছে। কথা শুনেছে তখন রূপালী বলছে, দাদা ভাই ঠিক আছে ঠিক আছে, তুই ওকে আর বকিস না, তুই দিকে তুই আমার সঙ্গে কথা বলবি। তখনই সেখানে সমীরং চলে এসে বলে, স্যার একটু শান্ত হন স্যার। অর্জুন তখন বলছে, সরে সরে আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক করে ফেলেছি। অর্জুন রূপালীকে গায়ে হাত দিয়ে বলে যে, তুই চিন্তা করিস না, আমি কিছু একটা করছি। এই বলে অর্জুন সেখান থেকে চলে যায়। রূপালী এবার গঙ্গার কাছে যায়। গঙ্গা তো রূপালীকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দিদি ভাই তার তো কোনো আমার কথাই শুনলো না, নিজের থেকে যে তদন্ত করতেন তাহলে বুঝতে পারতেন ওদের আসল রূপটা কি। আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না, যে যাই বলুক না কেন আমি কারোর কথা শুনবো না। কবির মানিক এদেরকে না ধরলে সত্যি কথাটা জানা যাবে না। আমি জানি বাবা গণেশ কোনো না কোনো উপায় বের করে দেবে। থেকে দেখা যাচ্ছে অর্জুন তো সমীরঙ্গের সঙ্গে কথা বলছে। সমীরনকে বলছে, আমি এই কয়দিন কতটা ডিস্টার্ব হয়ে আছি, আমি কি বলবো। গঙ্গার জন্য এই রূপালীর বেলটা আটকে গেল, আর গঙ্গাও জেলের ভিতরে ঢুকে গেছে। এখন তো কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। নিজের ক্রিয়াল আমি কত কেস আমি সমাধান করেছি, নিজের বোনের বেলা একটা বেলও করাতে পারছি না। আমি জানি গঙ্গা যেটা করেছে রূপালী ভালোর জন্যই করেছে। ওকে আমি বারবার বলেছিলাম নিজের থেকে কোনো অ্যাকশন না নিতে। কেসটা আরো শক্ত হয়ে গেল। যত পর্যন্ত একে পুরোপুরি ভালো একে প্রমাণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ রূপালীর বেল করা সম্ভবই না। যত পর্যন্ত রূপালীর বেল না হবে গঙ্গাকে ওর লোকাপে থাকতে হবে। আমি চিন্তা শেষ হয়ে যাচ্ছি। সমীরন তখন অর্জুনকে বলছে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আমার নিজের তরফ থেকে 100% দিয়ে তদন্ত করছি। অর্জুন তখন সমীরনকে বলছে, আমি জানি তোমার তদন্ত করে আমার ভরসা আছে, আমি শিওর তুমি কিছু না কিছু একটা খুঁজে বের করবে। অর্জুন তখন সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে সমীরন মেয়ে পুলিশ অফিসারকে বলছে, আচ্ছা গঙ্গা কি একটা বলছিল স্যারকে প্রমাণ পেয়েছে নাকি? অফিসারটা বলছে, হ্যাঁ স্যার। সমীরন বলছে, আমি একবার রাতে আসবো ও গঙ্গার সাথে কথা বলতে। ও কি প্রমাণ পেয়েছে? এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। সমীরন গঙ্গাকে বের করে নিয়ে এসেছে। গঙ্গা তো ভয় পেয়ে যায়, বলছে, স্যার আপনি আমাকে ডাকলেন, আমি কি কোনো ভুল করেছি? সমীরন গঙ্গাকে বলছে, তুমি অর্জুন স্যারকে রূপালী ম্যাডামের কেসটার বিষয়ে কিছু একটা বলার চেষ্টা করছিলে, তুমি কি প্রমাণ নাকি পেয়েছো? গঙ্গা তখন বলছে, স্যার আমি এটাও বোঝানোর চেষ্টা করছি যে মানিক, কবির আর চিরু বলে যে ছেলেটা, তারা তিনজন কিন্তু মিলিত আছে। আদালতে গিয়ে ভালো সাজছিল না স্যার, ভুল করে ওর ফোনটা অদল বদল হয়ে গেছে। ও যদি প্রশ্নপত্রটা ফোন থেকে বের করতো তা তো ও নিজেই ব্যবহার করতো, বললো না? এই সবটা বাজে কথা। আমার ধারণা উচিত বলতে ছেলেটা দিদির ভাইয়ের ফোন থেকে প্রশ্নপত্র বের করে কবির আর মানিককে নিজের হাতে দিয়েছে। আর এখানে আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় যে গঙ্গা কি পারবে প্রমাণ জোগাড় করে রূপালীকে বাঁচাতে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।